স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে বাংলাদেশ। উত্তরণ পরবর্তী পেটেন্ট বা সত্ত্ব জটিলতায় পড়বে ওষুধ শিল্প। হারাতে হবে বাজার সুবিধা। কৌশল হাতে না নিলে বাড়বে উৎপাদন ব্যয়। একই সাথে দেশের বাজার দখল করবে বিদেশি ওষুধ। অভিঘাত মোকাবেলায় বাড়াতে হবে সক্ষমতা। উদ্যোক্তারা জানান, প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে নিজেদের সঙ্গে সরকারের সহায়তাও দরকার। ঔষধ উৎপাদন এবং বিপণনে শক্ত জায়গা তৈরি করেছে বাংলাদেশ। দেশীয় উৎস থেকেই পূরণ হয় স্থানীয় চাহিদার প্রায় শতভাগ। স্বল্পোন্নত দেশ হওয়ায় মেধাস্বত্ব আইনকে পাশ কাটিয়ে বিদেশি ওষুধ উৎপাদন করে স্থানীয় প্রতিষ্ঠান। কিন্তু উন্নয়নশীল দেশ থেকে উত্তরণ হলে বন্ধ হবে বনোদনা, কাঁচামাল আমদানিতেও দিতে হবে বাড়তি শুল্ক। এমন এক কঠিন বাস্তবতায় শুরু হয়েছে প্রস্তুতি। 2026 সাল পরবর্তী চ্যালেঞ্জ উত্তরণে বাড়তি বিনিয়োগ করেছে একাধিক প্রতিষ্ঠান। ওষুধের গুণগত মানেও আসছে পরিবর্তন। পেটেন্ট যারা বাইর করবে, যে ওষুধগুলো যারা প্রথম তৈরি করবে, তাদের সাথে যদি আমরা চুক্তি করি যে তোমাদের ওষুধ আমরা এখানে তৈরি করব এবং আমাদের এখান থেকে তোমরা নিয়ে নেবা, সেটা দরকার হলো R&D এবং ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট। এটা যদি করি তাহলে এই গ্র্যাজুয়েশন আমাদের কোনো এফেক্ট করবে না। সারা পৃথিবীতে বায়োলজিক্যাল ড্রাগ কেমিক্যাল ড্রাগকে সরাই দিচ্ছে। বায়োলজিক্যাল ড্রাগস এত উন্নতি করছে, যদি আমরা সেই সেক্টরগুলোকে ধরতে পারি এবং আশা করি ধরব, সেই জন্য আমাদের দরকার R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্বমানের ওষুধ উৎপাদনে বড় দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করার বিকল্প নেই। ওয়ান ফার্মা হলো খুবই ভেরি রিসেন্ট কোম্পানি, আরও আধুনিক মেশিন, যার জন্য ওষুধটার গুণগত মানও আরও ভালো। ডে বাই ডে তো ইমপ্রুভ হচ্ছে, টেকনোলজি ডেভেলপ হচ্ছে। আমরা চাই যে মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। বলা হচ্ছে, ঝুঁকি মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্যকরণে জোর দিতে হবে। পেটেন্ট বা সত্ত্ব গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। কিভাবে বাংলাদেশে উৎপাদিত পণ্য রিভার্স প্রোডাকশনের মাধ্যমে আবার তাদের দেশে এক্সপোর্ট করা যায়, সেই বিষয়টি দেখা, এবং সেক্ষেত্রে অবশ্যই দেশীয় উৎপাদকদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে আমাদের এখানে উৎসাহিত করা দরকার। এপিআই সেগুলোর জন্য কারখানা স্থাপনের জন্য আমাদের একটা স্পেশাল ইকোনমিক জোনকে ডেডিকেট করা এবং দেশের ভিতরে ওষুধের কাঁচামাল তৈরি করা, এবং একই সঙ্গে আমরা যেন এই ট্রিপসের যে বাস্তবায়ন সেটা যেন পিছিয়ে নিতে পারি, অন্তত যদি 10 বছর আরো পিছাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সময়ের ভিতরে বাংলাদেশের সক্ষমতা অনেকটাই বাড়বে। ওষুধের দেশীয় বাজারের আকার $300 কোটি, 150টিরও বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশি ওষুধ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।